মেট্রিক পদ্ধতি ক্লাস 6 গণিত প্রভা নিজে করি 8.3 এর অধ্যায়টা হচ্ছে 8। অধ্যায় হচ্ছে 8। দেখো নিজে করি 8.3, তোমাদের 8.1 এবং 8.2 এর আগের দিন করিয়েছি, তোমরা কিছুটা বুঝতে পেরেছো সম্ভবত। নিজে করি 8.3 102 পেজ, পেজ নম্বর 102 পেজ, 1 নম্বর কি বলছে? 91 মিটার সমান সমান কত কিমি? তাহলে আমাদের ওই সূত্রটা, নিয়মটা মনে রাখতে হবে যে প্রথমে হলো কিমি, তারপরে হচ্ছে হেমি মানে হেক্টোমিটার, তারপরে হচ্ছে ডেকামি, তারপরে হচ্ছে মিটার, তারপরে হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এটা কিন্তু তোমাদের ভুলে গেলে চলবে না, এর আগের দিনও বলেছি, এটা কিন্তু মনে রাখতে হবে। এইটা মনে রাখতে হবে, এইটা না মনে থাকলে কিন্তু এটা করা যাবে না। 91 মিটারকে আমি কিলোমিটারে নিব। কত কিলোমিটার? দেখো মিটারটা, এটা মিটার, এটা কিলোমিটার, মাঝখানে আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি, এদিকে গেলে ভাগ করতে হবে। এদিকে যাওয়া মানে এটা সব থেকে বড়, আস্তে আস্তে ছোটর দিকে যাচ্ছি। তোমাদের আমি এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে কিলোমিটার সব থেকে বড়, হেক্টোমিটার তার থেকে 10 ভাগ ছোট, ডেকামিটার তার থেকে, হেমির থেকে 10 ভাগ ছোট, ডেকামিটার থেকে মিটার 10 ভাগ ছোট, মানে আস্তে আস্তে ছোটর দিকে যাচ্ছে, এটা আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে। তাহলে মিটার থেকে কিলোমিটার করতে গেলে আমাদের ভাগ করতে হবে। ভাগ, এদিকে যাওয়া মানে ভাগ করতে হবে, এদিকে যাওয়া মানে, এদিকে যাওয়া মানে গুণ করতে হবে, আর এদিকে যাওয়া মানে ভাগ করতে হবে। আমাদের আমি এর আগের দিন বলেছি। কয়টা জিরো আছে? একটা, দুইটা, তিনটা। তার মানে 91 কে 1000 দিয়ে ভাগ করতে হবে। 91 ভাগ 1000, বুঝতে পারছো? 10 গুণ 10 গুণ 10, প্রত্যেকটা ঘরে 10 করে আছে, 10 গুণ 10 গুণ 10 মানে 1000। এটা ভাগ করলে কত হবে? 3টা জিরো আছে, ভাগ করার সময় দশমিক এইদিকে সরে যায়, তোমাদের আমি বলেছিলাম। এইদিকে 2টা ঘর আছে, একটা ঘর জিরো নিতে হবে, জিরো একটা ঘর নিয়ে ফিল আপ করে, এইটাই হলো অ্যান্সার। বুঝতে পারছো? 0.091। যদি বলতে পারো স্যার এই জিরোটা কেন? এই জিরোটা বসে, সামনে দশমিক দেওয়া যায় না, এভাবে খালি খালি দশমিক না দেওয়াই ভালো, দশমিকের আগে শূন্য দিতে হয়। তাহলে 91 মিটার মানে 0.091 কিলোমিটার, কিমি। তারপর 2 নম্বরটা কি বলছে? 5.3 সেমি, সেমি মানে সেন্টিমিটার, ইকুয়ালস টু কত ডেকামিটার? কত ডেকামিটার? এটা কি করে হবে? সেমি থেকে ডেকামিটার, সেমি থেকে ডেকামিটার মানে ভাগ করতে হবে, এদিকে যাওয়া মানে ভাগ করতে হবে। বুঝতে পারছো? ভাগ করলে কি দিয়ে, কত দিয়ে ভাগ করতে হবে? 5.3 কে কত দিয়ে ভাগ করতে হবে? ভাগ সেমি, সেমি মানে এখানে একটা আছে, এখানে একটা আছে 2, এই যে 3, 3টা দিয়ে ভাগ করতে হবে। ডেকামিটার মানে এই মাঝখানে একটা ঘর আছে, দুটো ঘর আছে, 3টা ঘর আছে, মানে 1000। 10 10 10 10 10 গুণ 10 গুণ 10, এটা মানে কত হবে? 1000 হবে, তাই তো? তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে পরেই ডেকামিটার তৈরি হবে। এখানে একটা বুদ্ধি দেখো, দশমিক এক ঘর আগে আছে, এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য আছে, দশমিক এখান থেকেও 3 ঘর আগে যাবে, তাহলে 3 ঘর নয়, 1 ঘর আছে, 5 আছে, তাহলে 2টা জিরো বসাতে হবে, 5 3, এখানে দশমিক পড়বে। বুঝতে পারছো কি বললাম? ভালো করে দেখো, না বোঝার কিছু নেই, খুব সহজভাবে বোঝানো হচ্ছে। 5.3 ভাগ 1000, তাহলে দশমিক এক ঘর আগে আছে, এখানে 3টা শূন্য আছে, হিসাব মতো 3টা শূন্যের জন্য দশমিক আরো 3 ঘর আগে বসবে, 5-এর থেকেও, এই 5-এর পরেও আরো আরো 3 ঘর আগে বসবে। এখানে 1 ঘর আছে, 2টা শূন্য দিয়ে দিলাম, 2টা শূন্য দিয়ে 1 2 3 ঘর হয়ে গেল, তাহলে এর আগে একটা জিরো দিতে হয় হিসাব মতো।
তাহলে 0.0053 ডেকামিটার। খুব ইন্টারেস্টিং। এই ব্যাপারগুলো একবার বুঝতে পারলে কিন্তু খুব সহজ লাগবে এবং বুঝতে হবে, না বুঝি না বললে কিন্তু হবে না। 3 নম্বর দেখো, 715 কি আছে, ডেসিমিটার। ডেসিমিটার সমান সমান কত মিটার? না একটু ভুল বললাম, কত কিলোমিটার? কত কিলোমিটার? ডেসিমিটার, এটা ডেসিমিটার, কিলোমিটার এটা। কয়টা ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। পরিষ্কার বুঝবো, কিলোমিটার এবং ডেসিমিটার, এই তো ডেসিমিটার এবং এটা কিলোমিটার। কয়টা মাঝখানে কয়টা 10 আছে? 10 কয়টা গুণ হবে? একটা 10, 1 2 3 4, তার মানে 10 গুণ 10 গুণ 10 গুণ 10, ঠিক আছে? তার মানে কত গুণ হবে? 1000, 10,000। এটাকে 10,000 দিয়ে ভাগ করতে হবে। ডেসিমিটার থেকে কিলোমিটারে যাচ্ছি, ডেসিমিটার থেকে কিলোমিটার, ডেসিমিটার মানে হচ্ছে ডেসিমিটার, কিলোমিটার, এদিকে যাচ্ছি, এদিকে যাওয়া মানে ভাগ করতে হবে। এই যে 715কে 10,000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করো, ভাগ করলে দেখো, আমি কিন্তু এমনি ভাগ করব না, অনেক সময় সাপেক্ষ ব্যবহার, আমরা অটোমেটিক জানি দশমিক বিন্দু বসে। কিভাবে বসে? কয়টা শূন্য আছে? 4টা শূন্য আছে। এখানে কয়টা ঘর আছে? 3টা ঘর আছে। তাহলে আরেকটা শূন্য বসতে হবে, আরেকটা শূন্য বসে তারপরে আমাদের এটা হবে। 4 ঘর হয়ে গেল। এর আগে প্রথাগত ভাবে একটা শূন্য দিতে হয়, দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়। তাহলে 0.0715, 0.0715 এত কিলোমিটার। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো? এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। 301। আরেকটা কথা বলে নেই, এই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। দেখো এখানে সাবস্ক্রাইবের একটা বাটন আছে, বাটনটা প্রেস করবে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব হলে কি হবে, এবং বেল আইকনটা প্রেস করবে, সামনে একটা আছে, তাহলে আমি অনেক ভিডিও দেব ইউটিউবে। তাহলে ভিডিও দেওয়া মাত্রই তোমাদের মোবাইলে গিয়ে পৌঁছাবে। এবং অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি কিন্তু এক মনে দেখবে। শুধুমাত্র ভিডিওটা চালালাম, হয়ে গেল, আমার ডিউটি শেষ, ওটা বললে কিন্তু হবে না, ভিডিওটা কিন্তু ফলো করতে হবে। তাহলে 301 দেওয়া আছে মিলিমিটার। মিলিমিটার তাকে কি বানাতে হবে? তাকে বানাতে হবে কত মিটার হবে। খুব ইন্টারেস্টিং, খুব ভালো অঙ্ক। এই যে মিলিমিটার, এই যে মিলিমিটার, এটা মিটার, এই যে মিলিমিটার, এটা মিটার। তাহলে কয়টা ঘর আছে? এই একটা ঘর আছে, এই যে সেমি আর মিলিমিটারের মধ্যে একটা ঘর আছে, এই একটা ঘর আছে, একটা ঘর আছে। 1000, অর্থাৎ 10, প্রতিটি ঘরে যে 10 10 দিয়ে গুণ হয়, 10 × 10 × 10 কত হবে? 1000 হবে, তাই তো? তাহলে 301 কে ভাগ আমি 1000 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? আমি আবার বলছি, যেহেতু এটা মিলিমিটার সব থেকে ছোট, যত এদিকে যাব তত সেটা বড় হতে থাকবে। যেহেতু আমরা এদিকে যাচ্ছি, মানে ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, ছোট থেকে বড়র দিকে গেলে ভাগ করতে হয়, আর বড় থেকে ছোট দিকে গেলে গুণ করতে হয়, এটা তোমাদের জানা আছে। তাহলে এটা কত হয় বলো? 3টা জিরো আছে, 3 ঘর আছে, ভালো কথা। তাহলে 301 এখানে দুটো পয়েন্ট পড়বে। 3টা জিরো আছে, কারণ এটা ভাগ করলে পরে দশমিকে 3 ঘর আগে বসবে, তাই তো? তাহলে 0.301, তাহলে 301 মিলিমিটার মানে 0.301 মিটার হয়ে গেল। এবং সর্বশেষ এই নিজে করি 8.3, 5 নম্বরটা দেখো কি বলছে। 5 নম্বরটা হচ্ছে 0.7 ডেকামিটার। ডেকামিটার ইকুয়াল টু কত কিমি? তাহলে এটা কি করে হবে? এগুলো অঙ্ক নিজে নিজে কিন্তু করবে, অঙ্কের ধাঁধা এগুলো একদম সোজা। তোমরা যেটা মনে করছো খুব কঠিন, মানে খুব কঠিন বিষয়, একদম কঠিন না,
সব থেকে সহজ। ডেকামিটার, ডেকামিটার মানে এটা ডেকামিটার। একে আমি কিসের কিলোমিটারে নিব? কয়টা ঘর আছে? একটা দুইটা, মানে 100। 10 × 10 মানে 100, অর্থাৎ 0.7 কে 100 দিয়ে ভাগ হবে। 100 দিয়ে ভাগ করলে কি বলতো হবে? দশমিক যেখানে ছিল তার থেকেও 2 ঘর আগে দশমিক পড়বে। বুঝতে পারছো কি বললাম? দশমিক এখানে ছিল, তাহলে তাহলে এইটা এরকম হবে না? এরকম ভাবে কি লেখা যায়? দশমিক তো 7-এর আগে ছিল, ঠিক আছে, 7-এর আগে দশমিক ছিল, 2টা দিয়ে 0 দিয়ে ভাগ করার জন্য দশমিক আরো 2 ঘর আগে গিয়ে পড়বে। 0.007, 0.007 কিমি। 0.7 ডেকামিটার হচ্ছে 0.007 কিমি। এই অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করো। এরপরে চলে যাচ্ছি আমি, নিজে করি 8.4। 8.4 চলে যাচ্ছি। 8.4 অঙ্কগুলো দেখো, এটাও একই নিয়মে হবে। যে নিয়মটা আমি দেখালাম সেই নিয়মটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, ভুলে যাবে না। ভুলে গেলে কিন্তু অঙ্ক করতে পারবে না, এগুলো অঙ্ক কিন্তু সেকেন্ড সামেটিভে অবশ্যই থাকবে, মাথায় রাখবে। সেকেন্ড সামেটিভে কিন্তু এগুলো অঙ্ক, প্রচুর অঙ্ক থাকবে, ছোট ছোট অঙ্ক থাকবে। নিজে করি 8.4, নিজে করি 8.4। আচ্ছা, 1 নম্বর দেখো, আমি বাজার থেকে 250 গ্রাম উচ্ছে, 500 গ্রাম গাজর, 1 কেজি লাউ কিনলাম। আমার কেনা আনাজের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যাই। তাহলে উচ্ছে 250 গ্রাম কিনেছি, আর গাজর কিনেছি 500 গ্রাম। ওটা তো কি মানে কিগ্রাতেই আছে, ঠিকই আছে। তাহলে মোট ওজন, মোট আনাজের পরিমাণ কত সেটা দেখো। মোট আনাজের পরিমাণ 250 গ্রাম প্লাস 500 গ্রাম প্লাস 1 কেজি। তাহলে দুটো যোগ হবে, গ্রাম গ্রাম আছে, যোগ হবে, তাই তো। 750 গ্রাম প্লাস 1 কেজি। 750 গ্রামকে আমি কেজিতে নিয়ে, তাহলে সলভ হয়ে গেল। তাহলে কেজি কেজি পর যোগ হয়ে যাবে। তাহলে আবার সেই আগের অঙ্কে ফিরে যাচ্ছি। প্রথমেরটা আছে কিলোগ্রাম, তারপর হচ্ছে বা যাকে বলা হয় কিগ্রা, বাংলাতেই লিখছি, উপরে লিখছি কিগ্রা, তারপর হচ্ছে হেগ্রা, এটা গ্রাম, এটা আগেটা মিটার ছিল, এটা গ্রামে, কিগ্রা হেগ্রা, তারপরে কি ডেকাগ্রা, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এটা যদি মিটারে হতো কি হতো? মিটারে হলে পরে কিমি, মিটার হলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এখানে মিটার হতো, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যদি এটা লিটার হলে কি হতো? লিটারে হলে পরে, লিটারে হলে হবে কি কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিমিটার, মিলিলিটার। বুঝতে পারছো ব্যাপারটা? মানে খাঁচাটা একই থাকবে। গ্রাম হলে সবগুলোই গ্রাম হবে, লিটার হলে সবগুলোই লিটার হবে, মিটার হলে সবগুলোই মিটার হবে। ঠিক আছে? 750 গ্রাম, একে আমি কিগ্রাতে আনবো। সেটা কোথায় আছে? এই যে গ্রাম, এই যে গ্রামকে আমি কিগ্রাতে নেব। তাহলে কত দিয়ে ভাগ? আমরা তো এদিকে যাচ্ছি, হ্যাঁ, গ্রামকে কিগ্রা করা মানে এদিকে যাচ্ছি, এদিকে যাওয়া মানে ভাগ। একটু আগে বললাম কয়টা শূন্য আছে? 10, 10, 10। তার মানে 750-কে আমি রাফে আমি কি করব? 1000 দিয়ে ভাগ করে নেব। ভাগ করলে দেখো এখানে 3টা জিরো আছে, 3 ঘর আগে দশমিক পড়বে, তাই তো। তাহলে 0.0 দিতে হয় 750, এত ইংরেজি লিখছি কেজি বা কিগ্রা লিখলো হতো। তাহলে এটা ইকুয়াল টু 0.750
750 কেজি প্লাস 1 কেজি। এখন এর সঙ্গে এটা যোগ করা 2 কেজি এখন যোগ করা যাবে। এখন এটার সঙ্গে যোগ করলে কত হবে তোমরা জানো, 1 কেজি। এটাকে যোগ করার নিয়ম কি, 3টা জিরো দিতে হবে, আর এটা হচ্ছে 0.750, তার মানে 1.750 এত কেজি। সাধারণভাবে আমরা এখানে এই জিরোটা বাদ দিয়ে দিই, দশমিকের পরে জিরো থাকলে পরে বাদ দেওয়া হয়, তখন 1.75 কেজি। মোট এত পরিমাণ আনাজ আমরা কিনেছি। বোঝা যাচ্ছে? 4 নম্বর অঙ্কে চলে যাও। 42 কিগ্রা 15 ডেকাগ্রাম কত ডেকাগ্রাম? বাকি 2 এবং 3 কিন্তু বাড়িতে চেষ্টা করবে, 2 এবং 3 নম্বর বাড়িতে চেষ্টা করবে, চেষ্টা না করলে হয় না। 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, দেখো কি বলছে। 42 কিগ্রা 15 ডেকাগ্রাম ইকুয়াল টু কত ডেকাগ্রাম? দেখো আমাদের এইটা কি দাও, ডেকাগ্রাম, মানে ডেকাগ্রামে সবগুলোকে আনতে হবে, তারপরে যোগ করতে হবে। 42 কিগ্রা, 42 কিগ্রাকে আগে ডেকাগ্রামে আনতে হবে, অন্যখানে করে নাও। 42 কিগ্রা, 42 কিগ্রা মানে কত কিগ্রা হবে? ওই যে সেই আগের কথা, কিগ্রাকে আমি ডেকাগ্রামে আনবো, তার মানে এইটা এদিকে যাবে, এদিকে যাওয়া মানে গুণ হবে। কি ব্যাপারটা বুঝতে পারছো? এদিকে যাওয়া মানে কিন্তু এদিকে যাওয়া মানে কি, বড় থেকে কোনো ছোটর দিকে যাওয়া, এদিকে যাওয়া মানে ছোট থেকে বড়র দিকে যাওয়া। বড় থেকে ছোট দিকে গেলে পরে গুণ করতে হয় ওই আগের নিয়মেই। একটা ঘরে 10, 2টা ঘর থাকলে 100, 3টা ঘর থাকলে 1000, 4টা ঘর থাকলে 10,000, এভাবে গুণ হবে। তাহলে কয়টা ঘর আছে? 1টা 2টা, তার মানে এটাকে 100 দিয়ে গুণ হবে। 100 দিয়ে গুণ করলে ডেকাগ্রাম, তার মানে কত হবে? 4200 ডেকাগ্রাম। তাহলে তাহলে 43 কিগ্রা মানে 4200 ডেকাগ্রাম, তার সঙ্গে 15 ডেকাগ্রাম যোগ করে দিই, যোগ হবে, দুটোই একই হয়ে গেল। তাহলে 4215 ডেকাগ্রাম, এখানে 4215 হবে। মনে রাখতে হবে আমাদের কি বানাতে হবে, ইউনিটটা কি, ডেকাগ্রাম বানাতে হবে। ডেকাগ্রাম, ডেকাগ্রাম তো এটা আছেই, 15 ডেকাগ্রাম তো আছেই, 42 কিগ্রাকে ডেকাগ্রাম করতে হবে। বুঝতে পারছো? 42 কিগ্রা 15 ডেকাগ্রাম, একে ডেকাগ্রাম করতে হবে। ডেকাগ্রাম আছে, এটা নিয়ে আমাদের চিন্তা নেই। 42 কিগ্রা তো এর সঙ্গে যোগ হবে না, 42 কিগ্রাকে ডেকাগ্রাম বানাতে হবে, তারপরে যোগ করতে হবে। ডেকাগ্রাম বানালাম, ওই যে 4200 ডেকাগ্রাম, তার সঙ্গে 15 যোগ করলাম, 4215 ডেকাগ্রাম। বোঝা যাচ্ছে? এইভাবে প্র্যাকটিসটা চালাও, এভাবে প্র্যাকটিসটা করো, সব হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তারপরে আমি 7 নম্বর অঙ্কটা যাচ্ছি। 7 নম্বর অঙ্কটা কি করে হয় সেটা দেখো। 7 নম্বর অঙ্কে কি বলেছে, 5 লিটার 9 সেন্টিলিটার, 9 সেন্টিলিটার কে, এটা হবে সেন্টিলিটার নিয়ে, অর্থাৎ কত কত সেন্টিলিটার, কত সেন্টিমিটার, এটা অর্থ হচ্ছে এটা, কত সেন্টিমিটার। এ তোমাদের আগে একটা কথা বলেছিলাম, সেটা কি, এটা গ্রামে আছে, একে লিটারে নেওয়া যাবে, কিলো লিটার, এটাকে গ্রামে আছে, এটাকেও লিটার দেবো, হেক্টোলিটার, গ্রাম, লিটার, সব লিটার হয়ে যাবে, ডেকা লিটার, এটা কি হয়ে যাবে, লিটার, এটা কি হয়ে যাবে, ডেসিলিটার, সেন্টিলিটার,
মিলিলিটার, মিলিলিটার। যদি গ্রাম হয় তাহলে ডেকা, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম। ভালো করে দেখো, যদি সবগুলো গ্রাম হয় তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। লিটার হয় কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। যদি গ্রাম, যদি এরপরে একটা মিটার, মিটার হয় কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, সব মিটার হবে। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে 5 লিটার আছে। কি বানাতে হবে? সেন্টিলিটার। 9 সেন্টিলিটার তো দেওয়াই আছে, এটা নিয়ে চিন্তা নাই। তাহলে আমরা 5 লিটারকে আমরা সেন্টিলিটারে নিয়ে যাব। 5 লিটারকে আমরা কত সেন্টিলিটার সেটা আমি বের করবো। তার সঙ্গে আমি 9 যোগ করে দিব, হয়ে যাবে। তা 5 লিটার, 5 লিটার, এটা অন্যখানে আমি করে দিই। 5 লিটার মানে বলতো কি, এই দেখো লিটার, এটা লিটারকে কি বানাবো? সেন্টিলিটার বানাবো। এদিকে যাচ্ছে, এদিকে মানে গুণ হবে। কয়টা ঘর আছে? একটা ঘর, দুইটা ঘর আছে, তাহলে 100 দিয়ে গুণ হবে কি? হ্যাঁ কি না? 5 লিটারকে আমি যদি সেন্টিলিটার বানাই তাহলে গুণ হবে তো। বড় থেকে ছোট, মানে মানে লিটারটা বড়, সেন্টিলিটার ছোট, তাহলে গুণ হবে। তাহলে 5 ইন্টু 100, এত সেন্টিলিটার। সেন্টিলিটার তার মানে 500 সেন্টিলিটার। এর সঙ্গে 9 যোগ হবে, দুটাই তো এক হয়ে যাচ্ছে, 2 সেন্টিলিটার হয়ে যাচ্ছে। 509 সেন্টিলিটার। এটা কত হবে? 509 সেন্টিলিটার। কি না বোঝার কিছু আছে? আশা করি না বোঝার কিছু নেই। তোমরা বাড়িতে এই অঙ্কগুলো সম্পূর্ণগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস কিন্তু করতে হবে, এমন নয় যে মানে স্যার বা তোমরা যেখানে প্রাইভেট পড়ো বা স্কুলের স্যার সবগুলো অঙ্ক করে দিবে, একদম 1 নম্বর থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সব করে দিবে, তা কিন্তু না। অঙ্কগুলো নিজেদের চেষ্টা করতে হবে। নিজেরা চেষ্টা করলে অবশ্যই পারবে। এবং আমি আবার বলছি, এটাকে কমেন্ট করবে, ভিডিওটা কেমন হলো, বন্ধুদের মাঝখানে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী চ্যাপ্টারের অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।